ওটা দিয়ে অনুগুণ বা ওটা রাখবা ওরা সবসময় আমরা একটা প্রশ্ন আইছে ও প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো আমাদের মাগরিব পর থেকে একটি ফিকহি মুনাজারা অনুষ্ঠিত হয়েছিল। তো এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব চলছে। দ্বিতীয় পর্ব হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে আমাদের সামনে বসা ভাইয়েরা বিভিন্ন প্রশ্ন পাঠিয়েছেন। তো এখন আমরা একটা একটা করে ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি একটা প্রশ্ন পড়ছি। এক ভাই প্রশ্ন করেছেন, প্রিয় ভাইদের নিকট একটি প্রশ্ন হলো, এক লোক কুরবানির পশু ক্রয় করার পর দুর্ভাগ্যবশত পশুটি চুরি হয়ে গেছে। এখন জানার বিষয় হলো, ওই লোকের উপর কি পুনরায় পশু কিনে কুরবানি দেওয়া আবশ্যক, নাকি ওনার কুরবানি হয়ে যাবে? প্রশ্নটির উত্তর হলো, যে ব্যক্তি কুরবানির পশুটা ক্রয় করেছে ওই লোকটি যদি গরিব হয়ে থাকে তাহলে কুরবানির পশুটা চুরি হওয়ার মাধ্যমে ওর কুরবানি ওর থেকে সাকিত হয়ে গেছে। আর পশু কিনে পুনরায় কিনে কুরবানি করতে হবে না। পক্ষান্তরে ওই লোকটি যদি ধনী হয়ে থাকে তাহলে তার উপর আরেকটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে। এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো, যদি কুরবানি দেওয়ার সময় আল্লাহু আকবার বা অন্য কিছু না বলা হয় তাহলে কি কুরবানি হবে বা গুনাহগার হবে? উত্তর হলো, যদি জেনে বুঝে যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেওয়া হয় তাহলে কুরবানি হবে না। আর যদি অনিচ্ছাকৃত ভুলবশত আল্লাহু আকবার ছাড়া কুরবানির জন্তু কুরবানি করা হয় তাহলে কুরবানি হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে 7 ব্যক্তি মিলে একটি পশু কুরবানি দিল, অতঃপর 7 জন 7 ভাগ বন্টন করে নিয়ে নিল। এখন তো প্রত্যেকের জন্য উচিত হলো প্রত্যেকের অংশকে 3 ভাগ করবে এবং 1 ভাগ নিজে খাবে। এখন যদি সে তার অংশকে 3 ভাগ না করে পুরোটা নিজে খেয়ে ফেলে তাহলে তার কুরবানিতে কোনো সমস্যা হবে কি না? ভাইয়ের উত্তরটা হলো, কুরবানির গোশত এটা 3 ভাগ করা হলো মুস্তাহাব। 1 ভাগ সে নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে, আর 1 ভাগ সে ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দেবে। তো কেউ যদি এরকম না করে 3 ভাগ না করে সে নিজে যদি সব খেয়ে ফেলে তাহলে তার কুরবানি হবে, কোনো সমস্যা নাই। এক ভাই প্রশ্ন করেছেন যে গরিবদেরকে কুরবানির গোশত দেওয়া কি ওয়াজিব? এর জবাব হলো, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের ফ্যামিলির জন্য, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য বন্টন করার জন্য। এখন যদি কেউ তার কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ না করে সমস্ত গোশত নিজের ফ্যামিলির জন্য রেখে দেয় তাহলে তার জায়েজ আছে। অতএব গরিবদেরকে কুরবানির গোশত দেওয়া ওয়াজিব নয়। হ্যাঁ, যেহেতু গরিব ভাইয়েরা ধনীদের মতো সব সময় গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য নাই, এজন্য তাদেরকে কুরবানির গোশত থেকে
একটি অংশ দেওয়া মুস্তাহাব এবং সওয়াবের কাজ। 2 নম্বর সওয়াল, গরু কাটার বিনিময়ে কুরবানির গোশত কি দেওয়া যাবে? জবাব হলো, গরু কাটার বিনিময়ে কুরবানির গোশত দেওয়া জায়েজ নয়, বরং তাকে আলাদা মজুরি দিতে হবে। এখন যদি কেউ গরু কাটার বিনিময়ে কুরবানির গোশত দিয়ে দেয়, তাহলে তার মূল্য সদকা করতে হবে। ভাইয়ের প্রশ্ন হলো, আমরা জানি ছাগল কুরবানি করার জন্য শর্ত হলো মোট 1 বৎসরের হতে হবে। এখন প্রশ্ন হলো, কোনো ছাগলকে দেখতে যদি 1 বৎসরের ছাগলের ন্যায় বা তার চেয়ে আরও বেশি মোটা তাজা দেখা যায়, অথচ তার বয়স মাত্র 5 মাস, তাহলে উক্ত ছাগল কুরবানি দেওয়া জায়েজ কি না? প্রশ্নের উত্তর হলো, যদি ছাগলের বয়স 1 বছরের চেয়ে 1 দিন বা সামান্য পরিমাণও কম হয়, তাহলে উক্ত ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আর যদি বেড়া হয়, তাহলে 6 মাসের বেড়া যদি হয়, দেখতে 1 বছরের মতো মোটা তাজা দেখা যায়, তাহলে উক্ত বেড়ার দ্বারা কুরবানি জায়েজ হবে। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো গাভী কেনার সময় ভালো থাকে এবং কুরবানি করার পূর্বে গাভীটির পা ভেঙে যায়, তাহলে এই গাভী দ্বারা কুরবানি করার হুকুম কি? ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। যদি গাভীর পা ভেঙে যায়, এমনভাবে ভেঙে যায় যে সে গাভীটি এক পায়ে ভর দিয়ে তার যে জায়গায় জবাই করা হবে সে জায়গা পর্যন্ত হেঁটে যেতে না পারে, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। আর যদি এক পায়ে ভর দিয়ে যেতে পারে, তাহলে তার দ্বারা কুরবানি সহি হবে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আমাকে প্রশ্ন করেছেন মোহাম্মদ এনায়েতুর রহমান আত-তিলমিজ, ইসমুল লুগা আল আরবিয়া। প্রশ্ন, কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ এবং কোন প্রাণীর বয়স কত হওয়া জরুরি এবং কোন প্রাণীর মধ্যে কতজন শরীক হতে পারে? কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ? এর উত্তর হচ্ছে ছাগল, বেড়া, মহিষ, গরু, উট, এই সমস্ত জন্তু দ্বারা, পশু দ্বারা কোরবানি করা যায়, এগুলো দিয়ে কোরবানি হবে। এবং কোন প্রাণীর বয়স কত হওয়া জরুরি? ছাগল হলে 1 বছর হতে হবে, বেড়া হলে 6 মাসের হলে হবে যদি মোটা তাজা হয়, দেখতে 1 বছরের লাগে। গরু হলে 2 বছর হতে হবে, আর উট হলে 5 বছর হতে হবে। মহিষ গরুর মতো 2